ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ফেনী সদর উপজেলার 3টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পরশুরাম ও ফুলগাজীতে পানি নেমে নিচের দিকে গড়াচ্ছে, ফলে ছাগলনাইয়া উপজেলার সহ ফেনী সদরের কাজিরবাগ, মটবি, ফাজিলপুর ও ধর্মপুরের আংশিক বন্যা কবলিত হয়েছে। নোয়াখালীতে বৃষ্টির পরিমাণ কমেছে, এর ফলে জলাবদ্ধতার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে পানি ধীর গতিতে নামছে। এই কারণে বৃষ্টি কমলেও শহরের বাসিন্দাদের দুর্ভোগ কমেনি। নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, নোয়াখালীর বর্তমান অবস্থা কেমন দেখছেন? কোন কোন জায়গায় বেশি প্লাবিত হয়েছে আর জনজীবন ও যোগাযোগ ব্যবস্থায় কি কি প্রভাব পড়ছে সেখানে জানাবেন। মারপি, ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন আপনি, নোয়াখালীতে টানা বৃষ্টিপাত এবং ভারী বর্ষণে নোয়াখালীর সদর, নোয়াখালীর কবিরহাট উপজেলা, নোয়াখালীর সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি প্লাবিত হয়। এর মধ্যে সদর উপজেলায় সবচেয়ে পানিবন্দী মানুষের সংখ্যা বেশি। এছাড়া জেলায় মোট 42,000 মানুষ এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। এর মধ্যে প্রায় 2 লক্ষ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এখানকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো গতকালকে বন্ধ ছিল, তার আগের দিনও বন্ধ ছিল। এছাড়া গতকালে যে আপনারা জানেন যে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে যে HSC পরীক্ষা ছিল সেটিও কিন্তু স্থগিত ছিল। বর্তমানে আজ সকাল নাগাদ এখানে কোনো বৃষ্টিপাত হচ্ছে না, একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। তবে এখানকার খাল এবং ড্রেনেজ ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় এখানকার মানুষের জীবনযাত্রার মান কিন্তু একেবারেই ব্যাহত হয়ে পড়েছে। এখানকার অল্প বৃষ্টিতে যেমন জলবদ্ধতা হলে সহজেই পানি সরতে চায় না, এখন টানা বর্ষণে কিন্তু এটা প্রকট আকার ধারণ করেছে। এতে কিন্তু মানুষ একেবারেই অসহায় হয়ে পড়েছে। প্রকৃতির কাছে যেন তারা এই থেকে নিস্তার চাওয়ার জন্য তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে, যেন তার নয়, তারা এই স্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্তি চায়। মারপি, এ ছিল আমার কাছে নোয়াখালীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।